কাম হইলে শেষকালে আমার নামে মামলা হইলে আমি তো এখন বাড়িতেই থাকতে পারতেছি না। কেবলই পায়খানায় ঢুকেছি কর্ম সারার জন্যে, অমনি পুলিশ আসি হাজির। এ কি ডারে কেলটু না মনে হয় পলাচ্ছে। 16 বছর যা জ্বালাইছে মানুষের, ওর নামেও মনে হয় মামলা হয়েছে, সেই জন্যই পলাচ্ছে। হে কিরে কেলটু, এ কোন যাচ্ছিস? এদিকে আয় রে, এদিকে আয়, দেখে ফেলেছি আমি, এদিকে আয়। কাম সারেছে এ বিএনপির মাল তো আমার দেখে ফেলেছে না, কথা না করলেও তো হবে না নে। এ দাঁড়া রে, আসতেছি। কিরে কিরাম লাগে এখন? ওরে আমার নামে মামলা করেছিলি তোরা, 16টা বছর কি কম জ্বালাইছিস? একদিনও ঘরে থাকতে পারি নাই, এবার কিরাম লাগে, পলাচ্ছিস নাকি? ধাপ করে তারা মিথ্যে কথা কয়া ফেলা দিলি কে? 16 বছর ঘরে থাকতে পারেছিলি না কোনে ছিলি? পানির নিচে ডুব দিয়েছিলি নাকি? মাঝে মাঝে তোর আমার এমপির অফিসে দেখতাম, হনে কি করতি? হনে পানির নিচে ডুব দিয়ে মাছ মারতি নাকি? শোনে, তোরা যা শুরু করেছিস তো ফল বেশি ভালো হবে না নে। উপরে আল্লাহ আছে, যে নির্যাতন শুরু করেছিস আমার পর, বেশি দিন কিন্তু আল্লাহ সহ্য করবি না নে। বুঝিস রে, এই কয়দিনে একেবারে অতিষ্ঠ হয়ে গেছিস। এই কয়দিনে এত অতিষ্ঠ হলি হয় নাকি? দেখ না, কেবল তো খেলা শুরু। তোরা যা ভাব শুরু করেছিস, মনে হচ্ছে ক্ষমতায় চলে গেছিস তোরা। আমরা তো মামলা টামলা করতাম ক্ষমতায় থাকে, আর তোরা ক্ষমতায় যাওয়ার আগেই মামলা শুরু করেছিস। তাহলে তোরা যে ক্ষমতায় গেলে দেশের মানুষের কি অবস্থা হবে নি, সে মানুষ বুঝতে পারতেছে, বুঝেছিস? আমরা তোরে মতো এত জঘন্য ছিলাম না। কে রে, আমরা ক্ষমতায় না থেকে মামলা করতে পারি নে? তোরা ক্ষমতায় থেকে যদি মামলা করতে পারিস, আমরা ক্ষমতায় না থেকে মামলা করলি দোষের কি? তোরা যা শুরু করেছিস ফল বেশি ভালো হবে না নে। ভোটে জিতার আগে যদি এত কিছু দেখা ফেলিস, তাহলে ভোটে জিতলে কি করবি নি সেটা কিন্তু বাঙালি বোঝে রে। বাঙালি বুঝে ফেলা দেশে, দেখছি না কয়টা ভোট পাইস তোরা। অত চিন্তা তোর করা লাগবে না নে। মামারে মানুষ ভোট দেয় কি না দেয় সে পরে দেখবো নে। আরে ভোট লাগবে না কিনা সেইটাই দেখবো নে, পরে তার ভোট। শোন, মামলা কয়টা খাইছিস তাই নিয়ে বোঝে কিরম লাগে। চিন্তা তো আমার নিজের নিয়ে হচ্ছে না রে, চিন্তা হচ্ছে সাধারণ মানুষের নিয়ে। সাধারণ মানুষ ঠিক পাবিনি তোরা ক্ষমতায় গেলে কি করিস। এখনই যে খেল দেখাচ্ছিস, ক্ষমতায় গেলি তো একেবারে উড়িয়ে বেড়াবেন রে তোরা। সাধারণ মানুষের একদম পান নিচে পিষিয়ে মারবেনি। দেখি আমি আর কি করব, ক্ষমতায় তো এখন আমরা নাই, থাকলে দেখতাম। হেনে দাঁড়া কথা কর, ভাগ্য কেন তোর হইতে না নে। স্বীকার করলি তো তোরা কি খারাপ ছিলি, আমার পর কি নির্যাতন করতি। এখনই কিন্তু কয়া ফেললি, ক্ষমতায় থাকলি পরে হেনে তারা কথাই বলে করতে পারতাম না। 16 বছর ক্ষমতায় ছিলাম, তোরা ছিলি আমার সহযোগী। কে আমার এমপির সাথে কিসের গুজুর গুজুর ফুচুর ফুচুর করতি? এখন যে আমরা ক্ষমতাতে চলে গেছি আর গপ্ততে বাড়াইছিস, দেখবো নে আবার ক্ষমতায় আসি, তারপর বেশি দিন লাগবি না নে। তোর কত বড় সাহস রে, তুই আমার সামনে দাঁড়ায় এরম চোট পাট করতেছিস? দাঁড়া, তোর দেখতেছি আমি। তুই আমার গায়ে হাত তুললি, তোর কি আমি ছাড়িয়ে দেবো না রে? তোর পিষিয়ে মারবো, দাঁড়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য। আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।